হেই আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো। চলেন আজকের এই ভিডিওটাতে চায়না নিয়ে কিছু সত্য কথা বলি। আমার প্রায় 8 ইয়ার্সের অভিজ্ঞতা। আমি 8 বছর ধরে চায়নাতে, এবং এর মধ্যে আমার যত এক্সপিরিয়েন্স এইগুলো থেকে আমি কিছু আপনাদেরকে আইডিয়া দেই, অথবা কিছু জিনিসের একটু বিশ্লেষণ করি। বিশেষ করে যদি স্কলারশিপ নিয়ে বলি, চাইনিজ স্কলারশিপগুলো হচ্ছে আপনার কোনো ফিক্স নাই, একমাত্র চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ছাড়া। হ্যাঁ, সো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ হচ্ছে সিএসসি। আমি এটা নিয়ে অনেক ভিডিওতে কথা বলছি। আপনি যদি আমার চ্যানেলে সার্চ করেন সিএসসি, তাহলে দেখবেন যে এটা নিয়ে আমার ভিডিও আছে, আপনি ওইটা দেখে নিতে পারেন পুরো ডিটেলস জানার জন্য। সো আজকে আমরা একটু টাচ করি যে হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ছাড়া অন্য যে কোনো স্কলারশিপগুলো, এগুলার কোনোটাই হচ্ছে আপনার ফিক্সড স্কলারশিপ না, এবং হচ্ছে এটার কন্ডিশন দিনে রাতে চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা ব্যাচেলরে 1 ইয়ার ফুল ফান্ডেড স্কলারশিপ, অনেক এজেন্সি বা বড় বাইরে বলছে যে হচ্ছে তোমার ফুল ফান্ডেড স্কলারশিপ হয়েছে, কিন্তু আসলে ওইটা 4 ইয়ার্সের ফুল ফান্ডেড স্কলারশিপ না ব্যাচেলরের জন্য। ওই স্কলারশিপটা হয়েছে শুধুমাত্র 1 ইয়ার্সের ফ্রেশম্যান ফুল ফান্ডেড স্কলারশিপ। সেকেন্ড ইয়ার থেকে তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে হচ্ছে স্কলারশিপ। এরকম অনেক স্টুডেন্ট চায়নাতে এখন বর্তমানে, অবশ্য আমি আশা করি অনেকেই দেখতেছেও, আপনারা কমেন্ট করতে পারেন আপনার কী অবস্থা। অনেকে আসছে যারা ফুল ফান্ডেড স্কলারশিপ শুই না। হ্যাঁ, যার যে অ্যাপ্লাই করে দিচ্ছে বা এজেন্সি অ্যাপ্লাই করে দিচ্ছে, বলছে যে হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপে আবেদন করে দিচ্ছে, বা স্কলারশিপ হচ্ছে ফুল ফান্ডেড, বাট ওইটা শুধুমাত্র 1 ইয়ার্সের ফুল ফান্ডেড স্কলারশিপ। সেকেন্ড ইয়ার থেকে হচ্ছে রেজাল্টের উপরে পুরাটাই ডিপেন্ড করে কি স্কলারশিপ থাকবে। সো এটা একটা হচ্ছে সত্য কথা চায়না নিয়ে, অনেকেই বলে না এগুলো। হ্যাঁ, আপনি যার মাধ্যমে অ্যাডমিশন করাবেন জীবনে আপনারা এগুলো খুলে বলবে না। এবং অনেক ইউনিভার্সিটিতে এ টাইপ বি টাইপ সি টাইপ থাকে। আপনি যদি এ টাইপে আসেন, হয়তো বা ফুল ফান্ডেড স্কলারশিপ পাইছেন, সেকেন্ড ইয়ারে আপনার রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনি এ টাইপ আবার থাকবে কি না এটা কিন্তু ডিসাইড করা হয়। সো সেক্ষেত্রে অনায়াসে আপনার চলে যেতে পারে যদি রেজাল্ট খারাপ হয়। এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া তাহলে কীরকম রেজাল্ট করতে হয়? এটা ডিপেন্ড করে হচ্ছে কোন ইউনিভার্সিটি, তার রিকোয়ারমেন্ট কী। কেউ বলে হচ্ছে অ্যাটেন্ডেন্স 90% থাকতে হবে, 95% প্লাস, মানে প্রতিদিন ক্লাসে যাইতে হবে এরকম, এবং হচ্ছে রেজাল্ট 60% প্লাস, মানে পাস করতে হবে। কেউ বলে 70% থাকতে হবে, কেউ বলে 80% থাকতে হবে। আবার কোনো কোনো ইউনিভার্সিটি স্কলারশিপে সেখানে হচ্ছে মানে ধরেন 100 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে শুধুমাত্র 10 জনরে দিবে ফুল ফান্ডেড, তারপরের 20 জনরে দিবে হচ্ছে 50% বা 70%। সো ওইখানে আপনি যতই রেজাল্ট ভালো করেন, টপ 10-এর মধ্যে না থাকলে কোনো লাভ নাই, আপনার স্কলারশিপ যত থাকবে না। সো এক এক ইউনিভার্সিটি এক এক রকম, এই জন্য খুব টাফ যে হচ্ছে কোন ইউনিভার্সিটিতে স্কলারশিপ থাকবে কিনা এগুলো স্পেসিফিক বলা। তবে হ্যাঁ, এরকম সিরিয়াল করে বলা যায় যে কোন একটা স্পেসিফিক ইউনিভার্সিটির নাম হলে ওই ইউনিভার্সিটি স্কলারশিপ দেখে বলা যায় যে ইউনিভার্সিটি স্কলারশিপ আপনি 4 বছর ধরে রাখা শেষ করতে পারবেন কিনা। অনেকের বলটা হয় এখানে যে হচ্ছে 1 ইয়ার্সের যে স্কলারশিপটা থাকে, বিশেষ করে ব্যাচেলর স্টুডেন্টদের জন্য এটা খুবই খুবই বড় একটা কেস, যে হচ্ছে এই সত্য কথাগুলো কেউ বলে না। হ্যাঁ, যে আপনার 1 বছরের ফুল ফান্ডের হয়, বলে দেয় যে 4 বছর তোমার পুরা ইউনিভার্সিটি, অথবা তুমি এই এই স্কলারশিপেই কন্টিনিউ করতে পারবা। বাট এটার পিছনে যে কত ইতিহাস, কী রেজাল্ট করতে হবে বা কী কী কন্ডিশন মেনটেন করতে হবে এই স্কলারশিপ ধরে রাখার জন্য, এই সত্যটা কেউ আপনাকে বলবে না। এটা গেল হচ্ছে ব্যাচেলরেই সবচেয়ে বড় মুশকিলটা হয়। হ্যাঁ, মাস্টার্সের স্কলারশিপ হলে মোটামুটি অত বেশি ওঠানামা করে না, বা মাস্টার্সের ফুল ফান্ডের স্কলারশিপটা ধরে রাখা যায়, স্টেপেন হয়তো বা থাকবে না আপনার স্কলারশিপ চেঞ্জ হলে, বাট ফুল ফান্ডেডটা সাধারণত থাকে। সো প্রবলেমটা সবচেয়ে হচ্ছে ব্যাচেলর। তারপরে একটু কথা বলি ডিপ্লোমা নিয়ে। অনেকেই জানেন আমি চায়নাতে ডিপ্লোমা করছি, সো এটা নিয়ে আমার স্টুডেন্ট আমার মাধ্যমে যারা আসে তাদেরও আমি অনেক বলি যে হচ্ছে আমি যে স্কলারশিপ নিয়ে আসতেছি ফুল ফান্ডেড 1 বছরের, বেশিরভাগ ইউনিভার্সিটি হচ্ছে বিশেষ করে ডিপ্লোমার জন্য 3 বছরই ফুল ফান্ডেড থাকবে। যদি বাংলাদেশি স্টুডেন্ট বেশি হয়ে যায় তাহলে সেখানে গিয়ে কেউ পড়াশোনা করে না, কেউ ক্লাসে যায় না, এরকম কয়েকজন থাকার কারণে পুরা ওই যে বেসটা থাকে এদের একটা সাফার করতে হয়। যেমন ধরেন যদি 2-4টা স্টুডেন্ট রেগুলার ক্লাসে না যায়, তাহলে পরের সেমিস্টার থেকে আপনার কন্ডিশন দিয়ে দিবে যে নেক্সট সেমিস্টার থেকে যদি কেউ 3 দিন ক্লাস মিস করো তাহলে তোমার স্কলারশিপ থাকবে না, রেজাল্ট খারাপ করলে স্কলারশিপ থাকবে না। এগুলা কিন্তু এডমিশন যখন হয় এগুলো কোনো কিছুই বলে না, জাস্ট ফুল ফান্ডেড স্কলারশিপ। বাট যখন দেখা যায় স্টুডেন্ট
স্কলারশিপ পাইতেছে বাট পড়াশোনা করতেছে না, মানে ফিডব্যাক দিচ্ছেন না আপনি। অনেক স্টুডেন্ট দেখা যায় যে ক্লাসেই যায় না, হ্যাঁ, ঘুম থেকে উঠে না, সকালবেলা ক্লাস খবর নাই, বিকালে গেলেও অথবা খবর থাকে না। তখন কিন্তু ইউনিভার্সিটি ওই যে অ্যাডমিশনের সময় যেই আপনারা বলছিল ফুল ফান্ডেড, এটাতে কিন্তু সে থাকবে না। সে চাইবে যে হচ্ছে আমি স্কলারশিপ না দিয়ে হইলেও আপনারে পড়াশোনা করাইতে হবে, বা হচ্ছে স্টুডেন্ট সবার ক্লাসে আসতেই হবে, আপনি পড়াশোনা যাই করেন আর নাই করেন ক্লাসে আসতেই হবে। সো এই জিনিসগুলো কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমস্যা, আমরা স্টুডেন্টরা ভালো করে গিয়ে পড়াশোনা করি না। এটা সবাই না, কিছু স্টুডেন্টের জন্য একটা সমস্যা হয়। আরেকটা হয় হচ্ছে কিছুই কলেজই আছে যে হচ্ছে দেখা গেছে যে প্রভিন্স থেকে এই বছর টাকা পয়সা পাইছে, স্কলারশিপ দিছে, নেক্সট ইয়ারে প্রভিন্স থেকে আর স্কলারশিপ দিচ্ছে না, সেক্ষেত্রে তারা অবশ্যই আর স্কলারশিপ দিবে না, নানান কিচ্ছা কাহিনী করে বলবে যে যারা ফেল করছো তাদেরকে টাকা দিয়ে পড়তে হবে। অথবা এসএসকে এক্সাম বলবে যে 3 ইয়ার্স পরে, অনেক ডিপ্লোমা কলেজ আছে আপনারা জানেন যে 3 বছরের মধ্যে ডিপ্লোমা পাস করলে এসএসকে পাস করলেই হয়, আর ওইটা দেখবেন যে আপনাকে বলে দিচ্ছে 1 বছরের মধ্যে। সো এটা নিয়ে ঘাবড়ানোরও কিছু নাই, যে হচ্ছে আপনি যদি রেগুলার পড়াশোনা করেন, রেগুলার হচ্ছে ক্লাসে যান, আপনারটা সমস্যা হবে না। বাট ওই যে কিছু স্টুডেন্ট থাকে যে যারা আসলেই পড়াশোনাতে অত মনোযোগ দিবে না, ক্লাসে যাবে না, এরপরেই যে হচ্ছে সমস্যাগুলো তৈরি হয়, তখন কিন্তু সবাইকে এফেক্ট করে। বাট এগুলো হচ্ছে চূড়ান্ত সত্য। এটা আমার পক্ষে বলাটা যে আমার জন্য ভালো এরকম না, কারণ অনেকেই এই কথাতে হচ্ছে আসল জিনিসটা জেনে যাবে, এবং কি চায়নার প্রতি যে আগ্রহটা ছিল এটা থাকবে না, অনেকাংশেই থাকবে না। বাট দিন শেষে আপনি যদি পড়াশোনা করতে চান, অবশ্যই চায়না একটা বেটার চয়েস, এবং আপনার পড়াশোনার পরে ফিউচারের জন্য অনেক ভালো। বাট এই সত্যগুলো চায়না আসতে হবে, কেমন? এবং আমার একটা স্ট্র্যাটেজি আছে যে হচ্ছে আমি ট্রাই করি, আমি যে স্টুডেন্টগুলো যে ইউনিভার্সিটি বা কলেজে দেয় ওখানে যাতে বাঙালি কম থাকে, বাংলাদেশি যদি কম থাকে, তাইলে মোটামুটি একটা পরিবেশে পড়াশোনা করা যায় 3টা বছর। যখনই ওইখানে বাংলাদেশি বেশি হয়ে যাবে একটা ইউনিভার্সিটিতে, একটা কলেজে, এইটার নিয়ম কারণের কোনো ঠিক থাকবে না। এক হচ্ছে স্টুডেন্টদের কারণে, আরেক হচ্ছে মানে একটা ঝামেলা হয়ে যাবে। আমার যে 8 বছরের অভিজ্ঞতা, এবং আমি অনেক স্টুডেন্ট অনেক পলিটেকনিকে দিছি, ওইটা থেকে আমি বলতেছি যে ওইখানে ঝামেলা হবেই যদি বাংলাদেশি একটু বেশি হয়ে যায়। সো এই একটা প্রবলেম, হয়তো বা অনেকেই মনে করবে যে আমি বাংলাদেশিদেরকে একটু ছোটো করতেছি, আসলে না, এটা হচ্ছে একেবারে আমার প্র্যাকটিক্যাল বাস্তবতা, কেমন? আমিও অনেক ভালোবাসি কিন্তু বাঙালিরে বা হচ্ছে বাংলাদেশকে, কিন্তু কিছু করার নাই, এটা বাস্তবতা, মায়না আপনাকে নিতেই হবে, কেমন? সো এই হচ্ছে প্রবলেমগুলো, এবং এই যে বাস্তব কথাগুলো আমি বললাম ব্যাচেলর এবং ডিপ্লোমার জন্য, এটা আপনি এখন বুঝতে পারবেন না, এবং আপনি যার মধ্যে কাজ করতেছেন সে আপনাকে বলবেও না, হ্যাঁ, এটা আপনি বুঝবেন 1 বছর চায়নাতে পড়াশোনা করার পরে। এবং যারা অলরেডি পড়তেছে, আপনি যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কী অবস্থা আপনার এখন বর্তমানে চলতেছে। বিশেষ করে ব্যাচেলরের জন্য এটা 80% আপনার ইউনিভার্সিটি স্কলারশিপ চেঞ্জ হয়ে যেতে পারে, কেমন? ডিপ্লোমাতে 30-50 বলতে পারেন সর্বোচ্চ, কারণ বেশিরভাগ ডিপ্লোমা কলেজেই হচ্ছে বাংলাদেশ অত নেয়ও না, মানে ওরা একটা মিক্স করে ফেলে। ধরেন গত বছর 20 জন বাঙালি নিছে, নেক্সট বছর ওরা বলবে যে না, আর বাংলাদেশি বা পাকিস্তানি নিতে চাচ্ছি না, অন্য দেশ থেকে আনো, অন্য দেশ থেকে বেশি স্টুডেন্ট নিব, এরকম করে ওরাও একটা মিক্সে রাখতেছে, কারণ এক কান্ট্রির স্টুডেন্ট বেশি হয়ে গেলে এখানে ঝামেলা শুরু হয়ে যাবে, কেমন? সো ওরা চায় যে সব দেশের মিলেমিশে থাকুক, তাইলে ওরা একটা মানে নিয়ন্ত্রণ করতে খুব সহজ হয়, এই একটা বিষয়। সো এই হচ্ছে ওভারঅল, কেমন আজকের ভিডিওটা। যদিও কিছু কিছু মন্দ কথা বলছি চায়না সম্পর্কে, মানে ইউনিভার্সিটি সম্পর্কে বা স্কলারশিপ, যেগুলো আসলে এই এজেন্সিদের বলা উচিত না, বলা চলে, বা যারা কাজ করে তাদের জন্য এটা খারাপ, বাট স্টুডেন্টের জন্য এটা খুবই ভালো। এবং আমি মনে করি এটা আমার রেসপন্সিবিলিটি যে হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা জানানো, এবং যারা আসবে তারা চায়না আসবেই, হ্যাঁ, এবং কি যায় না আসাটা খুবই উত্তম। আপনি ওইভাবে প্রিপারেশন নিয়ে আপনি যদি পড়াশোনা করতেই চান, হ্যাঁ, আয়সা ধুমধাম কোনো কথা নাই, শুধু পড়াশোনা করবেন, মনোযোগ দিয়ে ভাষাটা শিখবেন বা পড়াশোনাটা করবেন, সেক্ষেত্রে আপনার জন্য ওয়েলকাম, কোনো সমস্যা নাই। বাট যারা ওই যে একটু ফাঁকি ঝুঁকি দিতে চাইবে এবং বেশি লোকজন হয়ে গেলে এখানে একটা বুঝতে পারতেছেন সিনকেট হয়, এবং এটার জন্য অনেক ইউনিভার্সিটি চেঞ্জ হয়। সো এগুলো মাথায় নিয়ে আসতে হবে, মাথায় নিয়ে আসলেই ভালো হবে, কেমন? যদি না জেনে চলে আসি তারপরে এসে পস্তাবো। আমি এরকম অনেক কেস পাইছি, আইসা পড়ছে চায়নাতে, আসার পরে বলছে যে ভাইয়া এখানে তো টিউশন ফ্রি, প্রথমে তো আসছিলাম কম ছিল, এখন তো অনেক বেশি পারতেছি না, ইউনিভার্সিটি চেঞ্জ করে দেন। এরকম হিউজ কাহিনী হয়েছে, এবং অনেকেই কিছুদিন পড়াশোনা করে চলে গেছে বাংলাদেশে, ব্যাক করে গেছে যে হবে না।
এবং অনেকেই বলছে ব্যাক করে বলছে যে চায়নায় পড়াশোনা করে কোনো লাভ নাই, বাট হিউজ স্টুডেন্টরা ভালো করতেছে, পড়াশোনা করতেছে, অনেক ভালো করতেছে। সো ওভারঅল কিছু মন্দ কথা, যে কথাগুলো কেউ বলে না, এগুলো নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করলাম। এগুলো মাথায় রেখে চায়না আসবেন, আশা করি আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।